স্যার এ কি করতেছেন? আপনার কেন জুতা পরিষ্কার করতেছেন? জুতা তো পরিষ্কার করবো আমি, কারণ এই বাসার চাকর তো আমি। বাবা তুমি আমাকে স্যার কেন বলতেছো? স্যার আপনি কেন আমাকে বাবা বলতেছেন? আমি তো আপনার বাবা নয়, আমি তো ওই বাসার চাকর। বাবা হচ্ছেটা কি? এই না, শোনো তুমি এক কাজ করো, তুমি আমার ব্লেজারটা নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান ম্যাডাম, স্যার আপনিও না, আমি থাকতে ম্যাডাম কেন কাজ করবে? কাজ তো করবো আমি। ব্লেজার আমি নিয়ে আসতেছি, এক্ষুনি নিয়ে আসতেছি স্যার। আশরাফ, বাবার হঠাৎ কি হইলো? বাবা এমন কেন করতেছে? আরে সেটা তো আমিও বুঝতেছি না কেন বাবা এমন করতেছে। স্যার এই যে আপনার ব্লেজার। আর ম্যাডাম আপনি কেন ঝাড়ু দিবেন? ঝাড়ু তো দেবো আমি, কারণ আমি এই বাসার কাজের লোক। আপনাদের নুন খেয়েছি, এই বাসার সকল কাজ করার দায়িত্ব আমার। তুমি এমন আচরণ কেন করতেছো? তুমি কি নেশা টেশা করছো নাকি আজকে? স্যার আমি কেন নিষেধ করতে যাব? আর যদি কেউ নিষেধ করে থাকে সেটা ছিল আপনার বাবা। বাবা আপনার কি হয়েছে? সে তো এখন থেকে আপনি আবল তাবল বলতেছেন, উল্টা পাল্টা কাজ করতেছেন, আর আমি থাকতে আপনি কাজ করবেন কেন? ম্যাডাম কেন বারবার বাবা বলতেছেন? আমি তো বললাম আমি তো আপনাদের বাবা নয়, আমি এই বাসার সামান্য একজন চাকর। আর স্যার আপনাকে আমি বলতেছি, আপনি অনেক সময় অনেক কিছু ভুলে যান। কয়েকদিন আগেকার কথা মনে আছে আপনার? একটা চশমার জন্যে। আশরাফ দাঁড়াও বাবা, মনে হচ্ছে আমার চোখের পাহাড়টা একটু বেশি হয়ে গেছে, আমার এই চশমায় কাজ করতেছে না। বাবা তুই যদি কিছু মনে না করিস, আমার এটা যদি বদল করে এনে দিস, আমার জন্য খুব উপকার হতো। মানে কি এই কাজটাও কি আমাকে করতে হবে? তুমি তো ভালো করে জানো বাসা নিচে চশমার দোকান আছে, তুমি তো নিজে গিয়ে কাজটা করতে পারো, তাই না? হ্যাঁ বাবা আমি পারতাম, কিন্তু আমার পায়ের জুতাটা ছিঁড়ে গিয়েছে, খালি পায়ে আমি নিচে যাইতে পারতেছি না। আর তুমি তো জানো আমি চশমা ছাড়া চলতেও পারি না। শোনো তোমাকে একটা কথা বলি, আমি একটা মানুষ অফিসে কাজ করি, বাইরে কাজ করি, আবার সেই মানুষটাকে যদি বাসায় এসে কাজ করতে হয় তাহলে তার কেমন অবস্থা হতে পারে একটা বার কি ভেবে দেখেছো? শোনো তুমি তো বাসায় বসে থাকো, বসে না থেকে নিজের কাজ নিজে করার চেষ্টা করো। নিজের কাজ নিজে করা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আমার সামনের সপ্তাহে ছুটি আছে, আমি সামনের সপ্তাহে তোমার চশমা জুতা যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করে দিব। অফিসে গেলাম আমি। কি স্যার মনে পড়ছে? আপনি তো আমার কাজের কথা বলছিলেন, তাই আমি কাজ করতেছি। আর চাইলেও তো আমি অন্যের বাসায় কাজ করতে পারি না। যদি করি তাহলে আপনার মান সম্মান যাবে, এই জন্য বাধ্য হয়ে আপনার বাসায় কাজ করতেছি। এই কাজের বিনিময়ে মাস শেষে যে টাকাটা আমাকে দিবেন, সেই টাকা দিয়ে আমি চশমা কিনবো। ছাড় একটু মনে করে দেখেন, আপনাকে আমি প্রায় বলতাম যে ঘরে আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে একটু বাইরে নিয়ে চলেন, কিন্তু আপনি বলতেন আপনার হাতে সময় নেই। অথচ আপনার স্ত্রীকে নিয়ে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ঠিকই ঘুরতে যেতেন। ছাড় আপনার মনে আছে সেই দিনের কথা, আপনি যখন ছোট্ট ছিলেন? হ্যাঁ বাবা, আমার সব মনে আছে। তুমি এইগুলা বলে আমাকে আর লজ্জা দিও না। দিনের পর দিন তোমার প্রতি আমরা অন্যায় অবিচার করে গেছি বাবা, আমরা ভুলেই গেছি। তোমার বয়স হয়েছে, তুমি শেষ বয়সে চলে আসছো। তোমার শখ আহ্লাদ থাকতে পারে, তোমারও ছোট্ট ছোট্ট আবদার থাকতে পারে, অথচ দেখো আমরা স্বার্থপর বেঈমানের মতো দিনের পর দিন আমাদের কাজ আমরা করে গেছি, তোমাকে অবহেলা করেছি বাবা। এই মাত্র তুমি যে কথাগুলো বললা, বিশ্বাস করো তোমার এই কথাগুলো শোনার পর আমার কলিজাতে দাগ কেটে গেছে বাবা। তুমি তো আমার জন্য অনেক কিছু করছো, আমার লাইফে তোমার অবদান বলে শেষ করা যাবে না। খুব ছোট্টবেলায় আমি আমার মাকে হারাইছি, মাকে হারানোর পর আমার এই পৃথিবীতে আমার জন্য শুধু তুমি ছিলা। তুমি আমাকে মায়ের স্নেহ দিছো, মায়ের মমতা দিছো, বাবার শাসন দিছো। নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছো, আমাকে পড়াইছো। মাত্র 150 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে তুমি মানুষের ক্ষেত্রে কামলা দিছো, দিনমজুরি কাজ করছো বাবা। আমার না মনে পড়ছে আমি একসময় অনেক অসুস্থ ছিলাম, তুমি আমাকে কোলে করে নিয়ে হাসপাতালে গেছো আমি যেন সুস্থ হতে পারি। তুমি হাসপাতালের বারান্দায় বসে থেকে আল্লাহর কাছে দোয়া করছো, অথচ সেই মানুষটার প্রতি আমরা দিনের পর দিন অবহেলা করে গেছি বাবা। আমি এটা বুঝতে পারছি, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমাদের চারপাশে অনেকেই আসবে, কিন্তু বাবা তোমার মতো আর কেউ হবে না। তোমার কিছু হয়ে গেলে আমরা কাকে বাবা বলে ডাকবো? কাকে বাবা বলে ডাকবো? তুমি
কতটা ভালো মানুষ, তোমার মন কতটা বড়। এই যে দিনের পর দিন আমরা যে অন্যায় অবিচার তোমার প্রতি করে গেছি, তুমি কোনোদিন অভিযোগ দেখাও নাই। তুমি আসলে মানুষটা, তুমি একজন ফেরেশতা। তোমার মতো বাবা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বাবা, তুমি আমাদের চোখ খুলে দিছো, আমাদের চোখ খুলে দিছো। আমরা না আমাদের মনটা বুঝতে পারছি বাবা। বাবা, সন্তানের দাবি নিয়ে বলতেছি, আমরা না ভুল করেছি, আমরা অন্যায় করেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ ক্ষমা করবে না। বাবা, ক্ষমা করো বাবা। বাবা আশা, চুপ করো। সন্তানেরা ভুল করবে, বাবারা ক্ষমা করবে, এটাই তো নিয়ম। আর বৌমা, বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি কোনো ভুল করোনি মা। বাবা আশা, আমি নিজ মনে ক্ষমা করে দিলাম বাবা। বৌমা, তোমাকেও ক্ষমা করে দিলাম। যাও, আমার পাগল ছেলেটাকে নিয়ে রুমে যাও মা। আচ্ছা বাবা। দেখছো মনা, যে মানুষটার প্রতি আমরা এতটা অবহেলা অবিচার করেছি, সেই মানুষটা আমাদেরকে ক্ষমা করে দিল। আমাদের না অনেক কিছু শেখার আছে এই মানুষটার কাছ থেকে। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে যথেষ্ট পরিমাণ খেয়াল তোমার প্রতি রাখবো। তোমার যখন যেটা লাগবে তুমি বলবা, কথা দিচ্ছি বাবা, সেটাই তোমার সামনে হাজির করে দিবা বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, যাও তুমি বৌমাকে নিয়ে রুমে যাও। মনা, চলো বাবা, চলো।